জয় যিশু। আজ 21শে সেপ্টেম্বর। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রেরিতদূত ও মঙ্গল সমাচার রচয়িতা মথির পর্বদিবস। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ এফেসীয়দের কাছে প্রেরিতদূত পলের পত্র, 4 অধ্যায়, 1 থেকে 7 পদ, 11 থেকে 13 পদ। খ্রিস্টের দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিতদূত, কেউ কেউ মঙ্গল সমাচার প্রচারক। প্রিয়জনেরা, প্রভুর জন্যে বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি। ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন, তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময়ে তোমরা নম্র, কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা। পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন, তোমরা শান্তির বন্ধনেই সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক, আর পবিত্র আত্মাও এক। প্রভু এক, খ্রিস্ট বিশ্বাসও এক, দীক্ষা স্নানও এক। সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যে বিদ্যমান, তিনিও এক। তবে একটি কথা, আমরা প্রত্যেকে যে ঐশ্য অনুগ্রহ পেয়েছি, তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিতদূত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা মণ্ডলী পালক বা শিক্ষাগুরু, যাতে পূর্ণ জনেরা খ্রিস্টীয় সেবা কর্মের জন্যে যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এইভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি। তাহলে আমরা সবাই মিলে শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের ধর্ম বিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের ধর্ম জ্ঞানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাহলেই সবাই মিলে হয়ে উঠতে পারব সেই পূর্ণ পরিণত মানুষ, সেই পূর্ণ গঠিত মানুষ, যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 19 অধ্যায় 1 থেকে 4 পদ। ধু বিশ্বময় ছড়িয়ে পড়ে প্রভুর কীর্তি গাথা। অন্তরিক্ষ ঈশ্বরের মহিমা ঘোষণা করে আকাশমণ্ডল সকলকে শোনায় তার সকর্ম কাহিনী। দিনের কাছে দিন সেই বার্তা বহন করে আনে, রাতের কাছে রাত জানিয়ে যায় সেই সমাচার। এতে নেই কোনো বাক্য, নেই কোনো ভাষা, নেই শ্রুতিগোচর কোনো স্বরধ্বনি। তবুও পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা, ছড়িয়ে পড়ে তাদের বাণী বিশ্বের প্রান্ত সীমায়।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমার বন্দনা করি ওগো ভগবান, তুমি ত্রিলোকের প্রভু, তুমি বিশ্বপতি। সকল প্রেরিতদূত তোমারই মহিমা গান গায় অনুক্ষণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 9 থেকে 13 পদ। মথির কাছে যিশুর আহ্বান। কাফারনাউম নগরে যিশু যেখানে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলেছিলেন, সেই জায়গা ছেড়ে যেতে যেতে তার চোখে পড়ল মথি নামে একজন লোক শুল্ক দপ্তরে বসে আছে। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই মথি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মথির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক করগ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত করগ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথার অর্থ বুঝে নিন। আমি তো বলিদান নয়, দয়াই চাই। আসলে আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।